আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আপনাদের মধ্যে কতজন ব্যক্তি আমাকে বলতে পারবেন যে প্রপার্টি ক্রয় করার পূর্বে প্রপার্টির বিষয়ে অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স লোকের শরণাপন্ন হয়েছেন অথবা গিয়ে সাজেশন নিয়েছেন? অথচ আমরা ভাবি কি প্রপার্টি ক্রয় করার পূর্বে প্রপার্টি পেপারগুলো শুধু একজন অ্যাডভোকেট বা লয়ারকে দেখালেই মনে হয় সে প্রপার্টি অনেক লাভবান অথবা জায়জামেলা মুক্ত ক্রয় করা যাবে। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। প্রপার্টি বিষয়ে অভিজ্ঞতা যারা অর্জন করেছে তাদের কাছে গিয়ে আপনি কি সাজেশন নিতে পারেন এবং প্রপার্টি বিষয়ে যারা অভিজ্ঞতা অর্জন করেছেন তারা কতটুকু আপনাকে লাভবান করতে পারে, কোন প্রপার্টিগুলো ক্রয় করবেন এবং আপনার বাজেটে কোন সকল প্রপার্টি ক্রয় করলে আপনি লাভবান হবে। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে প্রপার্টি ক্রয় করার পূর্বে অভিজ্ঞ ব্যক্তিদের কাছে কেন একটু শরণাপন্ন হতে হবে। তো আমি হচ্ছি রায়হান, এই খিলগাঁও রামপুরার পিছনে দীর্ঘদিন যাবৎ কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি। তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি, আমি, আমার বাবা, আত্মীয় স্বজন যেই হোক না কেন, প্রপার্টি কেনার বাজেটটি হয়ে গেলে আমরা কিন্তু নিজেরাই অনেক অভিজ্ঞ ব্যক্তি হয়ে যাই। নিজেকে মনে করি যে আমি আমার টাকা দিয়ে কিনবো সেই প্রপার্টিটা, কেন একজন সাধারণত কোনো মিডিয়া অথবা অভিজ্ঞ মানুষের কাছে গিয়ে ধর্ণা দেব। অথবা প্রপার্টি কেনার ক্ষেত্রে আমার বাজেট অনুযায়ী আমি যেখানে মনে সেখানেই ক্রয় করতে পারবো। অথবা আমি আমার আত্মীয় যেখানে থাকে তাকে বলবো তোর এলাকায় আমাকে একটি জমি, বাড়ি বা ফ্ল্যাট কিনে দে। এই যে একটি মিসকনসেপ্ট অথবা একটি ভুল ধারণা আমাদের মধ্যে সেই অনেক আগে থেকে আসতেছে, এক্ষেত্রে কিন্তু অনেকগুলো ইফেক্ট পড়ে। এটা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এবং এই অভিজ্ঞ ব্যক্তিদের কাছে আমরা কিন্তু না গিয়ে বেশিরভাগ সময় যেকেই অভিজ্ঞ মনে করে আমরা কিন্তু প্রপার্টি ক্রয় করে থাকি। এটা আমার সাথে সবাই একমত হবে। প্রপার্টি কেনাটা কিন্তু অত সহজ না, কারণ একটা প্রপার্টি সারা জীবনের ইনকামটুকু দিয়ে যখন আপনি কিনে ফেলবেন, এরপরে আপনি যখন কিছু বছর পরে যাবেন এবং দেখবেন যে আপনার বাজেট অনুযায়ী হয়তো আপনার চয়েস অনুযায়ী কিনেছেন, কিন্তু একটা না একটা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, যার কারণে কিছুদিন পরে শুনি সে জমি কিনে বিক্রি করে দিল, ফ্ল্যাট কিনে বিক্রি করে দিল, তার এখন আর এই যেটা ভেবেছিল সেটা তার মতো হয়নি, অথবা তিনি যেরকম জিনিসটা বুঝতে পেরেছে সেরকমও ভবিষ্যতে যায়নি। আরও অনেক ধরনের এই মিসকনসেপ্টের কারণে আমরা যখন নিজের বুদ্ধিতে গিয়ে একটা ফ্ল্যাট কিনি, জমি কিনি বা বাড়ি কিনি, কিছুদিন পরে কিন্তু দেখবেন অনেক মানুষই সেগুলো বিক্রি করে দেয়। আর বিক্রি না করলে তো আমাদের চ্যানেলে অত বিজ্ঞাপন আসার কথা না, এগুলো তো আর আমাদের বাপদাদার জমি না। তো বিষয়টাকে যদি আরও আমি সহজভাবে বোঝাই, যে ধরা যাক আমি অসুস্থ হয়েছি, সেক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব। এখন আমি যদি নিজে এক্সপিরিয়েন্স ভাবি যে জ্বর হইলেই নাপা খেতে হয়, ঠান্ডা হইলে হিস্টারসিন খেতে হয়, আরও যে সকল রোগ হলে খাবাইয়া ওষুধ খেতে হয়, সেগুলো খেয়ে আমি হয়তো সাধারণভাবে কিছু দিনের জন্য হয়তো সেরে গেল, কিন্তু এক সময় কিন্তু এগুলো ইফেক্ট হয়ে যায়, যার কারণে তখন গিয়ে সে বুঝে যায় রে ভুল করে ফেলেছি। একটা উদাহরণ যদি আমি বলি, যে আমরা যখন বাড়ি করতে যাই তখন কিন্তু একজন অভিজ্ঞ আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়ে থাকি, কিন্তু আমরা যদি নিজেরাই ইউটিউব, ফেসবুক দেখে ভাবি যে কিভাবে ঢালাই দিতে হবে, কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে বাড়ি নির্মাণ করতে হবে, এগুলো ভেবে আমরা নিজেরাই তৈরি করতে যাই, তা মোটামুটি করতে পারলেন, এটা কিন্তু আসলে ওইভাবে অভিজ্ঞভাবে তৈরি হলো না সেই বাড়িটা। তো সেম জিনিস এখানে প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে আমরা শুধু ভাবি কি যে প্রপার্টির পেপারসগুলো নিয়ে একজন লয়ারের কাছে যেতে হবে, আর লয়ার ভালো বললে প্রপার্টি ভালো। এখন এই লয়ারের সাবজেক্টটা কিন্তু পরে, প্রথমে আপনার যে ফুল বাজেটটা, যেটা জীবনে সারা জীবন ইনকাম করেছেন, সেই বাজেটটাই যদি আপনি প্রপার্টি কেনার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির কাছে না গিয়ে আপনি যদি নিজে থেকে অভিজ্ঞ মনে করে প্রপার্টি ক্রয় করতে যান, তাহলে কিন্তু ভাই ওই কিছুদিন পরে অনেকজনে রয়েছে বিক্রি করে দেয় যে ভাই আমি তো ভাবছিলাম এরকম, এটা তো এরকম হলো না, আপনি ভেবেছেন। আর একজন এক্সপার্ট তিনি জানে যে আপনার এই বাজেটে আপনার কোন প্রপার্টিটা ক্রয় করলে আপনি সারা জীবন থাকতে পারবেন, আপনার ছেলে মেয়েরাও সেই প্রপার্টিটাতে অনেক লাভবান হবে। যখন 5-10 বছর পরে যাবেন তখন বুঝতে পারবেন আরে এখানে কেন প্রপার্টিটা ক্রয় করলাম, আইরে কেন আমি ফ্ল্যাটটা কিনলাম, আমি যদি জমি কিনতাম। অথবা অনেকজনে চিন্তা করে আইরে আমি এতগুলা টাকা এই জলে পানিতে কিনে ফেলে রাখলাম, এটা আমার জন্য একটা লস প্রজেক্ট। এই যে আপনারা নিজেরাই
যখন এই যখন বুঝতে পারেন তখন কিন্তু যে কোনো এক্সপার্টের পরামর্শ নেন যে ভাই আমি তো একটা জমি কিনে ফেলেছি, এখন বিক্রি করে সেটা কি করা যায়। অভিজ্ঞ প্রপার্টি এক্সপার্টের কাছে গিয়ে আপনি আপনার রিকোয়ারমেন্টগুলো দিতে পারেন যে ভাইজান আমার এত লক্ষ টাকা আছে, আমি আমার ছেলে মেয়ে গ্রামে থাকে অথবা ঢাকায় থাকে, ভবিষ্যতে তাদের আমার এই স্বপ্ন রয়েছে, অথবা আমার একটা প্রপার্টি আমি এই অঞ্চলে চাই এবং প্রপার্টিটা হতে হবে এতটুকু পরিমাণ এবং রাস্তা থাকতে হবে এতটুকু, অথবা ফ্ল্যাট চাই, আমার ফ্ল্যাটটা হতে হবে এত স্কোয়ার ফিটের, কারণ আমার ছেলেমেয়েরা এই অঞ্চলে লেখাপড়া করে যার কারণে এই অঞ্চলে ফ্ল্যাট লাগবে, অথবা আমার কিছু টাকা পড়ে আছে আমি একটা টিন সিট বাড়ি কিনে ভাড়া দিতে চাই, কোথায় কিনলে বেটার হবে, আমি থাকি এই জায়গায় এবং আমার কোন জায়গায় বিনিয়োগ করলে বেটার হবে। এই যে রিকোয়ারমেন্টটা যখন একজন প্রপার্টি এক্সপার্ট তার মাথায় নিবে তখন কিন্তু আপনার জন্য একটা সুন্দর সলিউশন তারা বলে দেবে যে আপনার এই বাজেটে আপনি বর্তমানে এই বিনিয়োগটা করতে পারেন, তাহলে ফিউচার এই যে একটা মোটামুটি আপনি একটা ধারণা নিতে পারলেন, এটা আপনার জীবনে যে কত বড় উপকার নিয়ে আসবে এটা যারা নিয়েছেন প্রপার্টি এক্সপার্ট থেকে অভিজ্ঞ তারা শুধু জানেন, আর যারা নিজেরাই অনেক কিছু জানেন প্রপার্টির ব্যাপারে, আপনার আত্মীয় স্বজন অনেক কিছু জানে প্রপার্টি কেনার ক্ষেত্রে যে এইটা কিনো সেটা কিনো, তাহলে ওই যে কেনার পরে একদিন না একদিন আপনি বুঝবেন, তখন হয়তো আপনার সেই বোঝা অতটুকু কার্যকারিতা না হলেও আপনি হয়তো নিজেকে তখন একটা না একটা অসহায় মনে করে সেটা সেল করে চলে আসবে। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন।